একটা সময় ছিল সাজগোজ মানে ছিল একটু স্নো পাউডার আর একটা ছোট্ট লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে চুলে একটু তেল দেওয়া, হাতে ছড়ি জড়িয়ে স্কুল বা কলেজে যাওয়ার প্রস্তুতি, সেটাই ছিল তখনকার সৌন্দর্য চর্চা। কিন্তু সময় বদলেছে নারীর ভূমিকা, জীবনধারা, আর তার সঙ্গে তাল মিলিয়ে বদলেছে তার পরিচর্যার ধরনও। এখনকার নারীদের মেকআপ ব্যাগে লুকোনো থাকে একগুচ্ছ পণ্য: লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, কনসিলার, ব্লেন্ডিং ব্রাশ, বিউটি ব্লেন্ডার, ফেস ওয়াশ, সেটিং স্প্রে, হাইলাইটার, আরো কত কি। সাজ এখন আর কেবল বাইরে যাওয়ার প্রস্তুতি নয়, সাজ এক ধরনের প্রস্তুতি নিজের জন্য, নিজের আত্মবিশ্বাসের জন্য, নিজেকে সম্মান জানানোর জন্য। কিন্তু সেই সাজেই এবার এসে পড়েছে শুল্কের ভার। সরকার 2025-26 অর্থ বছরের বাজেটে যে প্রস্তাব আনছেন তাতে কসমেটিক্স পণ্যের উপর ন্যূনতম শুল্কায়ন মূল্য দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে লিপস্টিক, যা এখন অনেক নারীর কাছে এক অনিবার্য সঙ্গী, তার আমদানি শুল্ক মূল্য $20 থেকে বাড়িয়ে $40 করার প্রস্তাব রয়েছে। শুধু লিপস্টিক নয়, এই তালিকায় রয়েছে লিপ লাইনার, লিপ গ্লস, লিপ জেল, আইশ্যাডো, আইলাইনার, আইব্রো পেন্সিল, মাস্কারা, ম্যানিকিউর পেডিকিউরে ব্যবহৃত জেল, ফেস ক্রিম, ময়শ্চারাইজার, লোশন, ফাউন্ডেশন, ফেস ওয়াশ, মেহেদি এবং মেকআপ কিট, যা বর্তমানে মূলত আমদানি নির্ভর। সূত্র বলছে বাংলাদেশে এখনো কসমেটিক্স ও স্কিন কেয়ার পণ্যের বেশিরভাগই আমদানি নির্ভর। তবে একটি বড় কোম্পানি সম্প্রতি দেশেই এসব পণ্য তৈরি শুরু করেছে। দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতে এবং বাজারে এক ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড আনতেই আমদানি শুল্ক বাড়ানোর এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় বলছে এই সিদ্ধান্ত মূলত বিলাসপণ্য হিসেবে চিহ্নিত সামগ্রী থেকে রাজস্ব আহরণ বাড়ানোর কৌশল। ট্যারিফ কমিশনের তথ্য বলছে বাংলাদেশে 20 থেকে 39 বছর বয়সী নারীর সংখ্যা প্রায় 2,73,62,000। তাদের প্রায় 70% সৌন্দর্যপণ্য ব্যবহারকারী ধরে বাজার বিশ্লেষণ করা হয়েছে। ফলে এখান থেকে রাজস্ব আহরণের বড় সুযোগ দেখছে সরকার। ট্যারিফ কমিশন বলছে দেশে কসমেটিক্স পণ্যের আমদানিতে নানা জটিলতা রয়েছে। লাগেজ পার্টির মাধ্যমে আসা বিপুল পণ্য থেকে সরকার কোনো রাজস্ব পায় না। অন্যদিকে বৈধ আমদানিতেও অনেক সময় দামি ব্র্যান্ডের পণ্যের মূল্য কম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়া হয়। ঢাকার গুলশান, বনানী, বেইলি রোড, ধানমন্ডির মতো এলাকায় এসব পণ্য উচ্চ দামে বিক্রি হলেও সবই বিদেশি ট্যাগে থাকে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।